হারমোনিয়ামটা বন্ধ আছে। হ্যালো কত? হ্যালো, ঠিক আছে ঠিক আছে। খুব সুন্দর। আমার শিষ্য যিনি চমৎকার, তার গান একটা পরীক্ষা রেখেছিলাম, দেখি আমার শিষ্য কি করে, সঠিক জবাব দিতে পারে কি পারে না। এত চমৎকার করে জবাবটা তিনি দিলেন। প্রশ্ন করলাম, এমন একজন শিষ্য ছিল তার এক কাঁধে আগুন এক কাঁধে পানি, পানি নিয়ে গুরুর কথায় গুরুর সঙ্গে যেতে চায়। গুরু বলে, আমি তোমাকে নিতে পারি যদি আমার অজুর পানিটা তুমি ঠিক সময় মতো করে দিতে পারো। সে কে? জবাব করলেন উসমান হারুনি, তারই ভক্ত হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি, যিনি মাদার জাত ওলি, যিনি মাতৃগর্ভ থেকে আল্লাহর আউলিয়া। তার দ্বারাই সম্ভব হয়েছে। সুন্দর। আমি যেটা আশা করি নাই, আজকে আমার শিষ্য তার থেকেও ভালো গান ভালো গাইতেছে না? আসলেই সুন্দর গাইতেছে, মন ভরে প্রাণ ভরে। ওর জন্য আমি দোয়া করি, আপনারাও দোয়া করেন যাতে ভালো একটা ভবিষ্যতে ফরিদপুরের মধ্যে, এখন তো হাতে গোনায় কয়েকজন শিল্পী আছে, ও যেন ফরিদপুরের নামটা ধরে রাখতে পারে। কারণ যতটা আশা করি নাই তার থেকেও ভালো গান আজকে করতেছে। ভালো গান, ভালোভাবে প্রশ্নের যে জবাবটা দিছে, এটা শুনেই তো আমি অনেক খুশি, বড় ভালো লাগলো। আমার প্রশ্নের জবাব দিলেন। খেলাফত তো বলছি, যদি প্রশ্নের জবাব দিতে পারে খেলাফত দিব। বাবা, খেলাফত তুমি পায়ে গেছো, তবে হ্যাঁ, এটা কখন কোন সময় পাইছো তুমি নিজেও টের পাইবা না। কারণ কি, এই যে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ, তার বাড়িতে এক লোক 12 বছর পর্যন্ত তার এক ভক্ত চাকরি করে, গোলামি করে। বলে, দয়াল, যারা 2 মাস আসে তারা আপনার দরবারে কিছুদিন থাকলে ছোট বাজায় না, কিছুদিন থাকলে সেও খেলাফত পায়। যে 6 মাস ধরে আসে সেও খেলাফত পেয়ে যায়। যে 1 বছর আসে সেও খেলাফত পায়। কিন্তু আমি যে আপনার দরবারে আসছি 12টা বছর ধরে, আমি আপনার পায়রবি করি, আপনার গোলামি করি, কই আমাকে তো আপনি খেলাফত দিলেন না। আমি আর আপনার বাড়িতে থাকবো না, আমি আপনার বাড়ি থেকে চলে যাব। বলে, ঠিক আছে তুমি যাবে যাও, কিন্তু তোমাকে খেলাফত এখন আমি দেব না। এ কথা যখন বললো, বলার পরে ওই ভক্ত তো চলে যাইতেছে। এমন সময় কয়, যার বাড়িতে 12টা বছর ধরে রইলাম সে আমারে খেলাফত দিল না, 12 বছর তার উজুর পানি গরম করলাম, 12 বছর তার গোলামি করলাম, আমারে খেলাফত দিল না। আল্লাহ রে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িটা জানে আগুন ধইরা পুইরা ছাই হইয়া যায়। ভক্ত আল্লাহর কাছে বলছে, মাওলা রে, বড় পীর আমারে খেলাফত দিল না, তার বাড়িটা জানি আগুন লেগা পুইরা ছাই হয়ে যায়। ভক্ত দোয়া করতে দেরি আছে, আগুন লাগতে দেরি নাই। বড় পীরের বাড়িতে আগুন লেগে গেছে। এদিকে ভক্তরা পানি নিয়ে ছুটাছুটি করতেছে, বড় পীরের বাড়ি আগুন লাগছে। হায় আল্লাহ, যার নামের গুণে আগুন পর্যন্ত পানি হয়ে যায়, বড় পীরের নামের গুণে আগুন পানি হয়ে যায়, আজকে তার বাড়িতেই আগুন। এক ভক্ত দৌড়ায় গিয়া কয়, বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনার বাড়িতে আগুন লেগে গেছে, আপনার নাম মহিউদ্দিন, যার নামের গুণে আগুন পানি হয়ে যায়, আর তার বাড়িতে আগুন, তাহলে তো আপনার বড় পীরের যে নাম, সেই নাম তো আর থাকে না, আপনার বাড়ির আগুন আপনি নিভান। আমার বড় পীর কয়, পারবো না, পারবো না, আজকে এই আগুন নিভাইতে, এই আগুন যে লাগাইছে সে তো পারবে বাবা, পারবে নিভাইতে। এই আগুন যে লাগাইছে সে ছাড়া আজকে আমি বড় পীরেরও শক্তি নাই এই আগুন নিভাইতে। এদিকে ওই ভক্ত তো চলে যাচ্ছে, পিছন দিকে তাকায় দেখে বড় পীরের বাড়িতে আগুন লেগে গেছে। ও কয়, কিরে, লোকজনে ছুটাছুটি করে যায়। কয়, কই যাও? কয়, দেখো না বড় পীরের বাড়ি আগুন লেগে গেছে। কয়, বড় পীরের বাড়ি আগুন লেগে গেছে। কিছুক্ষণ আগে আমি বললাম, আল্লাহ, বড় পীর আমার খেলাফত দিল না, বড় পীরের বাড়ি যেন আগুন লেগে পুইরা যায়। তাহলে আমি দোয়া করলাম, এই দোয়ায় আগুন লেগে গেল না তো কি করা যায়?
মনে মনে চিন্তা করে, যার বাড়িতে নুন খাইলাম, যার বাড়ি রুটি খাইলাম, তারই আমি অভিশাপটা দিলাম। হে আল্লাহ, যদি আমার কথায় যদি বড় পীরের বাড়ি আগুন লেগে গিয়ে থাকে, তাহলে এই আসেন, তাহলে আমি বলতেছি মাওলা রে, আমার কথায় যদি আগুন লেগে গিয়ে থাকে, তাহলে বড় পীরের বাড়ির আগুনটা মাওলা তুমি নিভাইয়া দাও। ভক্তের বলা দেরি আছে, বড় পীরের বাড়ির আগুন নিভতে দেরি নাই। ভক্ত বলছে, মাওলা আমি আমার কথায় যদি আগুন লেগে যায়, তাহলে বড় পীরের বাড়ির আগুনটা নিভে যাও। নিভে গেল। ভক্ত দৌড়াই গেছে বড় পীরের কাছে, দয়াল এটা কেমন হইল? বলে কেমন? বলে আমি বললাম বড় পীরের বাড়ি জানি আগুন লেগে যায়, সঙ্গে সঙ্গে আপনার বাড়ি আগুন লেগে গেল। আমি বললাম আপনার বাড়ির আগুন জানি নিভে যায়, সঙ্গে সঙ্গে আগুন নিভে গেল। আমি তো কিছু বুঝতে পারলাম না। কয় পাগল রে, তুই না আমার কাছে খেলাফত চেয়েছিলি? আরে পাগল, আমি তোরে কখন কোন সময় খেলাফত দিছি এটা তুই নিজেও টের পাস নাই। আমি তোকে কখন কোন সময় খেলাফত দিয়ে দিয়েছি এটা তুই নিজেও টের পাস নাই। চাঁদনি রে মা, খেলাফত কখনো গুরুর কাছ থেকে চেয়ে নেওয়া যায় না। গুরু কখন কৃপা করে তোমাকে দিবে তুমি নিজেও টের পাবে না। তাই আমার কাছে প্রশ্ন করছে অনেক কঠিন একটা গান দিয়া। অনেক দিনের আমার দয়াল গুরু কিনা জানে, আমি বিশ্বাস করি মনে প্রাণে। আমার মনে যদিও সংশয়, যদি গুরু কয় শোনা কথাও বিশ্বাস করতে হয়। অনেক দিনের পুরাণ কথা, যা শুনলে ঘুরাই মাথা। দয়া করে বুঝাইবা আমায়। স্বামী নাই সে গর্ভবতী, স্বামী ছাড়া আবার গর্ভবতী হয় কেমনে রে চাঁদনি? এটা কি জিজ্ঞেস করে আমারে? এই কথা তো কোনোদিন শুনি নাই। স্বামী নাই সে গর্ভবতী, তবু আবার 4 যুগের সতী। আবার একটা ছেলেরে, নিজের ছেলেরে আবার স্বামী রূপে নেয়। বড় ছেলে তাই দেখিয়া লজ্জায় গেছে পালাইয়া, মেজো ছেলে জন্মদাতা হয়। 2 ছেলে রতিরণে জন্ম নিল পিতৃধনে, ভাইয়ে দিল আবার পিতার পরিচয়। ভাই আবার আব্বা হইল কেমনে? এত কঠিন কথা কি আমি পারি? তুমি আমারে এমনে ধরবা, এটা যদি আগে জানতাম তোমার তো বাইনা করে এই জায়গায় আনতামই না। কারণ চাঁদনি সরকারের কমিটি আমি। আগে যদি জানতাম যে আমার এত টাইট করে ধরবো, তাহলে আমি চাঁদনিরে বাইনা দিতাম না, দিতাম প্রিয়ারে। যাক, তারপরেও ভালো জবাব করব, তার আগে একটি গান আমি আগে রাখছি। সারা হাসান ভাই দুহারিটা ধরেন। হ্যালো ভক্তি জুড়ে বাঙ্গার তারে নিরেকে রাইখো নয়ন ভরে, সামান্য মুখের কথাই পাই বানা তারে। ভক্তি জুড়ে বাঙ্গার তারে নিরেকে রাইখো নয়ন ভরে, সামান্য মুখের কথাই পাই বানা তারে। সামান্য মুখের কথাই পাই বানা তারে। যার আছে ভক্তি সাধন সেই সে পাই, আছে সে ধন ভক্তি যার অন্তরে রে মন। ভক্তি যার অন্তরে ভালো, ভক্তি যার অন্তরে। যার আছে ভক্তি সাধন সেই সে পাই, আছে সে ধন ভক্তি যার অন্তরে রে মন। ভক্তি যার অন্তরে ভালো, ভক্তি যার অন্তরে। যে জন প্রেমের ডাক জানে না, আন্তাজে ডাক পারে। পাগল মন
পাই বানা তারে, সামান্য মুখের কথাই পাই বানা তারে, ভক্তি জুড়ে যার আছে ভক্তি সাধন সেই সে পাইয়াছে সে ধন, ভক্তি জারণ তরে রে মন। যার আছে ভক্তি সাধন সেই সে পাইয়াছে সে ধন, ভক্তি জারণ তরে রে মন। ভক্তির জুড়ে মাধব পাটনি নৌকা শোনা করে, পাগলে মন মনরে ভক্তির জোরে মাধব পাটনি নৌকা শোনা করে। মাধব কয় গুরুকে আমি পার করব না, মাধব কয় রামচন্দ্র গুরুকে আমি পার করব না, তবু জোর কইরা তার নৌকায় চড়ে, ওরে তবু জোর কইরা তার নৌকায় চড়ে, সামান্য মুখের কথাই পাই বানা তারে, সামান্য মুখের কথাই পাই বানা তারে, ভক্তি জুড়ে বানগারে তারে। মহাদেব একজন পাগল ছিল, পাগল নাম সে প্রকাশিল, পাগল হয় সংসারে রে মন। মহাদেব একজন পাগল ছিল, পাগল নাম সে প্রকাশিল, পাগল হয় সংসারে রে মন। সোনার কাশিতে চকরে শ্মশানে বাস করে, পাগল মন মনরে সোনার কাশিতে চকরে শ্মশানে বাস করে। সে যে সর্বঙ্গ বর্ষ করে, সে যে সর্বঙ্গ বর্ষ করে, সদাই বৈশা রয় এক ধিয়ানে, সদাই বৈশা থাকে এক ধিয়ানে, সামান্য মুখের কথাই পাই বানা তারে, সামান্য মুখের কথাই পাই বানা তারে, ভক্তি জুড়ে বানগারে তারে। ভক্তি জুড়ে বানগারে তারে, নিরিখ রাইখ নয়ন ভরে, সামান্য মুখের কথাই পাইবা না আমার দয়াল চান্দে। গান দিলাম, এবার গান দয়াল অনেক দিনের পুরাণ কথা, যা শুনলে ঘোরায় মাথা, এটা আপনাদের অনেকেরই জানা কথা, কিন্তু পেজ দেয়া গানের মধ্যে বলছে তাই আপনাদের মাথায় আসছে না। অনেক দিনের পুরাণ কথা, যা শুনলে ঘোরায় মাথা, দয়া করে বুঝাইবা আমায়। স্বামী নাই সে গর্ভবতী, তবু 4 যুগের সতী, এক ছেলের স্বামী রূপে নেয় সে কে? সে আমার জগৎ জননী মা ফাতেমাতু জোহরা। সৃষ্টির যখন মূলাধারটা ছিল ডিমের আকার, সৃষ্টির প্রথম ছিল ডিম্ব আকার, আর ডিমের যে আকারটা, সেই আকারটা ছিল আমার মা ফাতেমা তু জোহরা। মা ফাতেমা ছিল ডিমের যে খোসাটা ডিম আকারে, পর্দা রূপে ছিল হাসান এবং হুসাইন
বিজল রূপে হজরত আলী, কুসুম রূপে আমার দয়াল নবী নিজে, আত্মা রূপে ছিল আমার আল্লাহ পাক। এ হলো পাক পাঞ্জাতনের যে বিষয়টা। মা ফাতেমা তিনি হলেন জগৎ জননী। ওই মায়ের গর্ভেই ছিল কে? পাক পাঞ্জাতন। পাক পাক পাঞ্জাতন, পাক অর্থ পবিত্র, পাঞ্জা পাঁচ অর্থ পাঞ্জা, তন অর্থ দেহ, পাঁচটা পবিত্র দেহ। এই পাঁচটা পবিত্র দেহই ছিল কার ভিতরে? আমার মা ফাতেমার ভিতরে। ডিমের আকার, ডিমের মধ্যে ছিল পাঁচজন। তার মধ্যে কে? আল্লাহ, আমার হুজুরে পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছিল আমার হাসান হুসাইন, ছিল আমার হজরত আলী করিমুল্লাহ ওয়াজহু, আত্মারূপে ছিল আমার আল্লাহ পাক নিজেই। এখন তার গানের মধ্যে বলেছেন, স্বামী নাই সে গর্ভবতী, সৃষ্টির মূলে তার কোনো স্বামী ছিল না, তবুও সে গর্ভবতী, তার গর্ভে পাক পাঞ্জাতন ছিল। তবুও 4 যুগের সতী এক ছেলের স্বামী রূপে নেয়, দুনিয়ার বুকে এসে সৃষ্টির মূলে তিনি গর্ভ পাক পাঞ্জাতন নিয়ে তিনি ছিল একটা ডিম্ব। যখন দুনিয়ার বুকে আসলো তখন এক ছেলেকে স্বামী রূপে নেয়। সেই ছেলেটা হলো হজরত আলী করিমুল্লাহ ওয়াজহু। এক ছেলের স্বামী রূপে নেয়। বড় ছেলে তাই দেখিয়া লজ্জায় গেল পালাইয়া। বড় ছেলেকে ওই যে বলছি আত্মা রূপে ছিল আমার আল্লাহ, আল্লাহ পালাই গেল। বড় ছেলে তাই দেখিয়া লজ্জায় গেল পালাইয়া। মেজো ছেলে জন্মদাতা হয়। মেজো ছেলেকে? মেজো ছেলে হলো আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি আসসালাম। আল্লাহ নূরে নবী পয়দা, নবী নূরে সারা জাহান পয়দা। নবী যদি দুনিয়ার বুকে না আসতো, তামাম দুনিয়ায় গাছ বৃক্ষ তরুলতা জিন ইনসান মানব দানব যাহা কিছু আছে কোনো কিছু আমার আল্লাহ পাক সৃষ্টি করতো না। তাহলে জন্মদাতা কে? জন্মদাতা হলো আমার রাসূল। এর জন্য বলেছে মেজো ছেলে জন্মদাতা হয়। 2 ছেলে তার রতিরণে জন্ম নিল পিতৃধনে। 2 ছেলে রতিরণে কিভাবে? হাসান এবং হুসাইন। রতিরণে কার? হজরত আলী। এবং দুনিয়ার বুকে আমার মা ফাতেমা তো জোহরা, তাদের রতিরণে হজরত হাসান এবং হুসাইন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলো। 2 ছেলে রতিরণে জন্ম নিল পিতৃধনে। ভাইয়ে দিল পিতার পরিচয়। ভাইয়ে কিভাবে পিতার পরিচয় দিল? মাওলা আলী এবং আমার দয়াল নবী, তারা সম্পর্ক কি হয়? আপন চাচাতো ভাই। তাহলে কি হলো? তারা 2 ভাই। ভাইয়ে দিল পিতার পরিচয়। কিভাবে পিতার পরিচয় দিল? মা ফাতেমাকে বিয়ে করলো, আমার হুজুর পাক হয়ে গেল তার শ্বশুর আব্বা। এই জন্য বলেছে একে হলো হজরত আলী এবং আমার দয়াল নবী চাচাতো ভাই, আবার ফাতেমাকে বিয়ে করে হয়ে গেল বাবা। এই জন্য বলেছে ভাইয়ে দিল পিতার পরিচয়। এই ছিল আমার মায়ের কথা। আমি পাক পাঞ্জাতনের যে জবাবটি দলিল অনুসারে আমি দেবার চেষ্টা করলাম। যার আছে ভক্তি সাধন সেই সে পাইয়াছে গুরুধন। ভক্তি যার অন্তরে রে মন, যেজন প্রেমের ডাক জানে না আন্তাজি ডাক পারে। পাগলে মন মনরে, যেজন প্রেমের ডাক জানে না আন্তাজি ডাক পারে। ও সে লোভী কামির ডাক শুনে না, ও সে লোভী কামির ডাক শুনে না। সদাই বান্ধা রয় ভক্তের দুয়ারে, সদাই বান্ধা রয় ভক্তের দুয়ারে। সামান্য মুখের কথাই পাই বানাতারে, সামান্য মুখের কথাই পাই বানাতারে। ভক্তি জুড়ে বানগারে তারে, সামান্য মুখের কথাই পাইবা না তারে। ভক্তি ডুরে বানগার তারে, নিরিক রাইখ নয়ন ভরে। সামান্য মুখের কথা
পাইবা না আমার আমার দয়াল মুর্শিদ রে। ভক্তি যদি তুমি রাখতে পারো তাহলে তুমি গুরুকে সাধন করে তুমি তোমার করে নিতে পারো। দেখেন আল্লাহর ওলি ভক্তিটা এমনভাবেই তার ছিল, আপনারা নাম শুনেছেন নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন আউলিয়া এবং আমির খসরু, তার নাম আপনারা অনেকেই শুনেছেন। নিজামুদ্দিন আউলিয়া তিনি একদিন দরবারের মধ্যে ভক্তদেরকে প্রশ্ন করতেছে, আচ্ছা বাবা বলো তো আল্লাহর হুকুম কি? ভক্তরা বলতেছে আল্লাহর হুকুম হইল ফরজ। এবার বলে বলো তো দয়াল নবীর হুকুম কি? বলে নবীর হুকুম সুন্নাত। বলে বলো তো পীরের হুকুম কি? আর কোনো ভক্ত কথা বলে না, সব ভক্ত চুপ হয়ে গেছে, কোনো ভক্ত কথা বলে না। পিছন দিক থেকে আমির খসরু কয়, দয়াল আমি কই পীরের হুকুম কি? কয় বলো। বলে বাবা পীরের হুকুম হলো ফরজে আইন। পীরের হুকুম ফরজে আইন, যেটাকে পালন আমাকে করতেই হবে। গুরু যদি আমাকে ডাকে আমার সংসার মায়া ত্যায্য করে হলো আমার গুরুর বাড়ি আমার যাইতেই হবে। এটা হলো ফরজে আইন, যেটাকে আমার পালন না করলে আমার চলবে না। ভক্তরা কয় দয়ালো কি কইল? কয় কেন? কয় গুরুর হুকুম ফরজে আইন, এটা একটা কথা কইল। কয় ও পাগল মানুষও যা কইছে কইছে। আমির খসরু মনে মনে চিন্তা করে, নিজামুদ্দিন আউলিয়া মনে মনে চিন্তা করে, আমির খসরু যে কথাটা বলছে এটা তো এই সমাজের লোকের জন্য না, এটা তো একান্তই গুরু এবং ভক্তের খেলা। আম লোক যারা তারা তো এটা বুঝবে না। কয় আমির খসরু পীরের হুকুম যদি ফরজে আইন হয়, আমি তোমাকে হুকুম করলাম তুমি এই মুহূর্তে আমার দরবার হতে চলে যাবে, আর কোনোদিন তুমি আমার দরবারে আসবে না। কয় দয়াল যারে না দেখলেই আমার ভালো লাগে না রে, আমি থাকতে পারি না। আমি হইলাম আমার মুর্শিদ প্রেমের বড়ই দেওয়ানা, আমি আর কোনোদিন আসবো না দয়াল। এটা কেমন কথা বলেন? আমি যে আপনারে ছাড়া থাকতে পারি না রে মুর্শিদ। বলে আমি তোমাকে হুকুম করছি, তুমি না বললা পীরের হুকুম ফরজে আইন, তুমি এই মুহূর্তে চলে যাবে, আর কোনোদিন আমার দরবারে আসবে না। বলে ঠিক আছে আমি চলে যাব। চলে গেছে। 1 বছর পরে গুরু বাড়িতে ওরস চলতেছে। তো আমির খসরু গুরুর বাড়িতে গেল না, গাছের বাগানের মধ্যে বৈশা বৈশা মুর্শিদ ধ্যানে আছে। ওইদিকে দেখে একদল কাওয়াল দল যায়। কাওয়াল দল থেকে নিজামুদ্দিন আউলিয়ার গন্ধ আসতেছে, আমির খসরুর নাকের মধ্যে ঘ্রাণ আসতেছে। আমির খসরু মনে মনে চিন্তা করে, হয়তো আমার 1 বছর হয় আমি আমার মুর্শিদকে দেখি না, হয়তো আমার নিজামুদ্দিন আউলিয়া আজকে আসতেছে আমাকে নেবার জন্য। মনে মনে আনন্দিত, কিন্তু দেখে যে না। দরদি একটু বসেন, সামনে বসেন ভাই, লিটন ভাই না, বসতে দেন। বলে আমি যাদেরকে দেখতেছি এদের মধ্যে তো আমার নিজামুদ্দিন আউলিয়া নাই, কিন্তু আমি আমার মুর্শিদের গন্ধ পাই, আমি আমার নিজামুদ্দিনের গন্ধ পাই। আমি একটু ডাকি তো তাদের। কয়ে ভাই একটু এদিকে আসো না, তোমরা কারা? তোমাদের থেকে আমি আমার মুর্শিদের ঘ্রাণ পাই, আমার মুর্শিদের নিজামের গন্ধ পাই। বলে ভাই আমরা একদল কাওয়াল, আমরা কাওয়ালি গান করি। কয় তোমাদের থেকে যে নিজামের গন্ধ পাই, আমার মুর্শিদের গন্ধ পাই, তোমাদের হাতে দেখতেছি একজোড়া খরম, এই খরমটা আমার দয়ালের না? কয় হ্যাঁ। কয় তোমরা কি এটা চুরি করে নিয়ে যাইতেছ? কয় না, আজকে সারা রাত্র নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আমরা কাওয়াল শিল্পী কাওয়াল গান করেছি। কাওয়াল গান শুনে খুশি হয়ে আমাদেরকে টাকা পয়সা দিতে দিতে শেষ পর্যন্ত তার পায়ের খরমটা আমাদেরকে পুরস্কার স্বরূপ দিয়ে দিয়েছে। বলে তো ওদের কত ভাগ্য রে, আমার নিজামুদ্দিন আউলিয়ার পায়ের খরম তোরা পাইছিস, আর আমি কাঙ্গাল তো চরণের ধুলাটুকু পাইলাম না। একটা কাজ করবি ভাই, আমার নিজামুদ্দিনের আউলিয়ার খরম জোড়া আমারে দিয়া দে।
আমি তার বিনিময়ে তোদের কিছু দেব। কয় কি দিবে? কয় আমার কোনো টাকা নাই, আমার কোনো পয়সা নাই, আমি সব কিছু আমার গুরু নামে আমি বিলীন করে দিয়েছি। তবে আমার বাপ দাদার একটা ভিটে আছে। আমার বাবা নাই, জগতে আমার মা নাই, আমার জোরার ভাই নাই, জগতে আমার মতো দুঃখী কেউ নাই। আমি ওই বাপের ভিটা একটু সম্পদ আছে, ওইটা দিয়ে আমি কি করব? ওইটা আমি তোদের নামে লিখে দেই, তার বিনিময়ে তোরা শুধু আমার মুর্শিদের খরমটা আমারে দিয়ে দে। লিখে দিয়েছে। মনে মনে কয় খরম দিয়ে কি করব? খরমের বদলে এত ভালো একটা সম্পদ পাইলাম, কিন্তু খরমের মর্ম তো ও বুঝে না। বুঝে তো আমার আমির খসরু, বুঝে তো ভক্ত। হাতের মধ্যে খরমটা নিয়া আমির খসরু একবার চুমু খায়, একবার বুকের মধ্যে লাগায়, মনে মনে চিন্তা করে খরম যেহেতু দয়াল কাওয়াল দলকে দিয়ে দিয়েছে, না জানি আমার মুর্শিদ দরবার দিয়ে খালি পায়ে হাঁটতেছে। আজকে আমি আর দাঁড়িয়ে থাকবো না, আমি চলে যাব আমার দয়ালের হাতে। আমি নিজ হাতে আজকে আমার মুর্শিদের পায়ের মধ্যে আমি খরম পরিয়ে দেব। হাঁটতেছে, যেতে 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 কিছু দূর চলে গেছে। এদিকে নিজামুদ্দিন আউলিয়া ধ্যান করে দেখতেছে আকাশের অবস্থা ভালো না। ভক্তদের বলতেছে, বাবারে তোমরা একটা কাজ করো, আকাশের মধ্যে কিছু সময়ের মধ্যেই এমন ঝড় বৃষ্টি হবে, বাড়ির ভিতরে পানি জমে যেতে পারে, বাড়ির ভিতরে বাতাস বৃষ্টি ঢুকবে, বাড়িতে যত দরজা জানালা আছে সব কিছু বন্ধ করে দাও, বাইরে থেকে যেন একটা মশাও ঢুকতে না পারে। সমস্ত দরজা জানালা বন্ধ করে দিছে। আমির খসরু দরজার কাছে দাঁড়াই রইছে, কোনো দরজাই খোলা নাই। কেমন করে গুরুর কাছে যাবে, কেমন করে নিজের হাতে গুরুকে খরম পরাবে? কোনো দরজা খোলা না পাইয়া দেখে একটা ড্রেনের দরজা খোলা। আমির খসরু মনে মনে চিন্তা করে, আজকে সমস্ত দরজা বন্ধ কইরা মনে হয় আমার মুর্শিদ, আমার দয়াল মনে হয় আজকে আমার জন্য ড্রেনের দরজাটাই খোলা রাখছে। আমি এই দরজা দিয়েই প্রবেশ করব। ড্রেনের মধ্য দিয়া যখন মাথা ঢুকাই দিছে, যখন মাছ পর্যন্ত চলে গেছে, এখন আমির খসরু না সামনে যাইতে পারে না পিছনে যাইতে পারে, কোনো দিকেই যাইতে পারে না। এদিকে বাড়ির ভিতরে পানি আটকা পড়ে গেছে। ভক্তরা দেখে বাড়িতে পানি, কি করবে? দয়ালের কাছে গেল। দয়ালে কয়, বাড়ির ভিতর পানি আটকা পড়ে গেছে, মনে হয় ড্রেনে কোনো জন্তু জানোয়ার ঢুকেছে, কোনো পশু ঢুকছে। তোমরা একটা কাজ করো, বাঁশের আগাটা চুকা করে ওইটার মধ্যে একটা পার দাও, দিলে পরে কোনো জীবাণু জীব জন্তু থাকলে, কোনো ময়লা আবর্জনা থাকলে ওটা বের হয়ে যাবে, পানি বের হয়ে যাবে। বলে ঠিক আছে দয়াল। তরিকার ভাইয়েরা একটা বাঁশ কাটলো, বাঁশের আগাটা চুক্কা কইরা যখন ড্রেনের মধ্যে পার দিল, প্রথমে একটা পার যখন দিছে আমির খসরুর মাথার মধ্যে গিয়া লাগছে, একটা চিৎকার দিয়ে উঠছে, আহা দয়াল। আরেকটা পার যখন দিছে দয়াল কইয়া চিৎকার দিয়া উঠছে, ওরে তুমি দেখা
চোখের পানি ছেড়ে দিয়ে আমির খসরু মাথার মধ্যে যখন একটা পার দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে আমির খসরুর মাথার মস্তক থেকে খুলিটা বের হয়ে গেল। চিৎকার দিল, চিৎকার দিয়ে নিজামুদ্দিন বলে তার প্রাণ পাখিটা চিরবিদায় নিয়ে চলে গেল। বুকের মধ্যে রয়ে গেল দয়ালের খরম জোড়া। আরেকটা পার দিল, দিতে দিতে শেষ পর্যন্ত ড্রেন দিয়ে কোনো জন্তু জানোয়ার কোনো আবর্জনা বের হয় নাই। তরিকার ভাইয়েরা এসে দেখে সে আর কেউ না, তারই তরিকার ভাই আমির খসরু পড়ে আছে। চিৎকার দিয়ে কই কি করলাম, ভাই হইয়া ভাইকে খুন করে ফেললাম রে। এক বাপের ঘরে যদি দুটি ভাই হয় সে হয় সম্পত্তির ভাগী, তরিকার ভাই হয় সে নিদান কালের সাথী। আবার ভাই জানে ভাইয়ের জ্বালা, ভাই সগে জারি দই কালারে, ভাই জানে ভাইয়ের জ্বালা। ভাই জানে ভাইয়ের জ্বালা রে, জগতে অন্য জানে না। ভাই সগে ইমাম হুসাইন কারবালায় বাবা পানি তো খাই না। ভাই জানে ভাইয়ের জ্বালা রে, জগতে অন্য জানে না। ভাই সগে ইমাম হুসাইন কারবালায় পানি তো খাই না। আমার ভাই জানে ভাইয়ের জ্বালা, তরিকার ভাই গলার মালা রে, ভাই জানে ভাইয়ের জ্বালা। তরিকার ভাই কয় এক বাপের ঘরে দুটি ভাই হলে সম্পত্তির ভাগী হয়, তরিকার ভাই নাকি নিদানকালের সাথী। কি করলাম, ভাই হইয়া ভাইকে যে খুন করে ফেললাম। দৌড়ায় গেছে নিজামুদ্দিন আউলিয়ার কাছে। দয়াল, কোনো আবর্জনা ছিল না, আমাদেরই তরিকার ভাই আমির খসরু ছিল, তাকে যে আমরা হত্যা করে ফেলেছি, এখন কি করব? কয় দেখো, যার যেখানে মরণ লেখা সে সেখানেই মরবে, যার যেখানে মরণ লেখা আছে যেভাবে আছে সে সেভাবে চলে যাবে। জন্ম মৃত্যু এটা আল্লাহর হাতে, আমাদের হাতে না। সে যেহেতু চলে গেছে এখন তো আর কিছু করার নাই, তোমরা একটা কাজ করো, ওর জন্য একটা কবর খুঁড়ো। বলে ঠিক আছে। একটা কবর খুঁড়ছে, কবর খুঁড়ে এবার নিজামুদ্দিনকে নামাইছে কবরে। এক ভাই, যে ভাইয়ের বাঁশের আঘাতে আমির খসরু প্রাণ পাখি চলে গেল, ওই ভাই কি কয়, আমার বড় ইচ্ছা আমি শেষবারের মতো আমার তরিকার ভাইয়ের মুখটা আমি দেখতে চাই, তোমরা একটু মুখটা খুলে দেখাও না, আমি আমার ভাইকে একটু দেখব। যখন কবরের মধ্যে আমির খসরুর মুখটা যখন খুলে দিল, দেখে ওইখানে গিয়ে যে কবরের মধ্যে আমির খসরু শুয়া নাই, সেখানে নিজামুদ্দিন আউলিয়াই শুয়ে আছে। দৌড়াইয়া ঘরে গেছে, কিরে এখানে কি দেখি, নিজামুদ্দিন আউলিয়া কবরের মধ্যে শোয়া। ঘরের মধ্যে দৌড়ায় গিয়া দেখে ওইখানেও নিজামুদ্দিন আউলিয়া, ঘরেও নিজামুদ্দিন আউলিয়া, কবরেও নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন আউলিয়া লিখিত দিলেন, তোমরা যারা আমার ভক্তরা আছো, তারা যদি কেউ আমি নিজামুদ্দিনকে পাইতে চাও, সে যেন আগে আমার নিজামুদ্দিন আমার আমির খসরুর কবর জিয়ারত করে তারপরে যেন আমার কবর জিয়ারত করে, তাহলেই আমাকে পাইবে, তা না হলে আমাকে কেউ পাবে না। যদি তোমার ভক্তির দূরে গুরুকে আপন করে বেঁধে নিতে পারো, তাহলে তুমিও গুরুর রঙে রঞ্জিত হতে পারবে, গুরুর রঙে রং ধরতে পারবে। আর যদি তোমার ভক্তি বিশ্বাস দূরে না বাঁধতে পারো, তাহলে তুমি গুরুর রূপে গুরুর রঙে রঞ্জিত না হলে তুমিও তাকে ভক্তি দূরে বাঁধতে পারবে না। তাই বলেছেন, মুর্শিদ নাম যার হৃদয়ে ভরা, ওরে ভবে তার ভরা কি যাই রে মারা রে, তার ভরা কি যাই রে
তুই পরে দেখ না ঝড় তুফানে ঝড় তুফানে ও তুই পরে দেখ না ঝড় তুফানে ওরা দেখবি তোর মুর্শিদ তোর সামনে খারাপ বাজা তোর মুর্শিদ তোর সামনে ধরা দয়া তোবার কে চাম তোর সামনে রে খারা তার ভরা কি আরে জয় রে মারায়া শালাল নাম যা হৃদয়ে ভরা ওই পারে চই তেন্ন খেওয়ানি ওরে ও তোর মনির চান দিবে মহারে মন্ত্র পারের তরণী বাজার ওই পারে চই ওই পারে চই তেন্নর খেওয়ানি ওরে অত গুরু দিবে মহা মন্ত্র পাগল জীবের তরণী ওরে সে পার করে না ধনী মানি রে মনে মনে পার করে না ধনী মানি এইভাবে পার হয় নামের কাঙ্গাল যারা ভাবে পার পার হয় শালাল নামের কাঙ্গাল যারা তা ভরা কি যায় রে মারায়া মুর্শিদ নাম যা হৃদয়ে ভরা রবে নাম ধরাকে জয় রে মারার ধরাকে জয় রে মারা অহিংসারি লাগাও রে বাদা ওরে তোমার জ্ঞানের গজাল ভক্তি দিয়া এরাবি জঞ্জাল হাই রে অহিংসারি লাগাও রে জঞ্জাল জ্ঞানের গজাল ভক্তি দিয়া এরাবি জঞ্জাল ওরে ও তুই দয়াল বলে ডাক চিরকালে রে ওরে তুই দয়া বলে ডাকতে রকালে মুর্শিদ বলে ডাক চিরকালে
ফকির লালন ভেবে তাই বলে লাগাও তোমার ভক্তি রশি ডাঙ্গা মস্তুলে মনরে ফকির লালন ফকির লালন ভেবে তাই বলে লাগাও তোমার ভক্তি রশি ডাঙ্গা মস্তুলে ওরে ভক্ত ডুবে দেখবি অথই জলে রে ডুবে দেখবি অথই জলে রে ওরে দেখবি তোর মনির যন্তর সামনে খারা রে মন তোবারক চান সামনে খারা তার ভরা কি যাই রে মারায়া দয়াল নাম যা মুর্শিদ নাম যার হৃদয় ভরা ভবে তার ভরা কি যাই রে মারা রে তার ভরা কি যাই রে মারা রে তার ভরা কি যাই রে মারা ভালোবাসি আমি যারে পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে ও পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে বুঝবে না কোনোদিন হৃদয়ে লেখা নাম ভালোবাসি আমি যারে পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে ও পাথরে লেখা নাম হয়তো মুছে পাহাড়ের কান্না ঝরনা হয়ে সাগরের সাথে মিশে রয় হৃদয়ের কান্না কেউ তো দেখে না হৃদয়ের মাঝে জমি রয় যতনে গড়া মন হারিয়েছে কখন গুপ্ত চূড়া বালুর চারে পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে ও পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে মুছবে না কোনোদিন হৃদয়ে লেখা নাম ভালোবাসি আমি যারে পাথরে লেখা নাম হয়তো হ্যালো হ্যালো তোমার গুরু খুব সুন্দর একটা ভাবের দরিয়ায় সবাইকে নিয়ে গেলেন খুব সুন্দর একটা ভাব দিলেন তো আমি আরেকটি গান রাখবো আমার দয়ালের কাছে এই গানের মধ্যে বেশি কিছু কথা নাই মাত্র দুটি কথা আছে আমার দয়াল খুব সুন্দর করে শুনবেন তারপরে আমি একটু ভাবের জগতে যাওয়ার চেষ্টা করব ধন্যবাদ
কেরই আছে কোন শহরে, কেরই আছে কোন শহর, কেমন ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমন ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমন ঠিক রাখি দয়াল। কিসের আঠর কিসের বেড়া, কত হার কত জোড়া, কিসের আঠর কিসের বেড়া, কত হার কত জোড়া, কিসে ঠিক রবে চেহারা, কিসে ঠিক রবে চেহারা, আলো হবে আধার ঘরে, আলো হবে আধার ঘর, কেমন ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমন ঠিক রাখি দয়াল। কোন বর্ণ হইলে উদয় সমনে সে বাঁধবে আমার, কোন বর্ণ হইলে উদয় সমনে সে বাঁধবে আমায়, তখন দিবে কাহার দুহাই, তখন দিবে কাহার দুহাই, ভয়ে কাঁপে এই অন্তরে, ভয়ে কাঁপে এই অন্তর, কেমন ঠিক কেমন ঠিক কেমন ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমন ঠিক রাখি মনির চাঁদ। উঠবে কোথায় মতের নিশান, থানা হবে এই দেহ ঘর খান, উঠবে কোথায় মতের নিশান, থানা হবে এই দেহ ঘর খান, সাইজ্জতের মন হয় পেরেশান, সাইজ্জতের মন হয় পেরেশান, মানুষ মইরা কেমনে হয় অমরে, মইরা কেমনে হয় অমর, কেমন ঠিক কেমন ঠিক কেমন ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমন ঠিক রাখি দয়াল। এই দেহে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কে রয়ে আছে কোন শহর, কেমন ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর। আমরা তো এই দুনিয়ার পশ্চিম দক্ষিণ কোন দিকে আছে সবাই জানি, তাই মানব দেহের যে পশ্চিম দক্ষিণ উত্তর পূর্ব আছে সেটা কোন কোন দিকে আমার দয়াল খুব সুন্দর করে আমাদের বোঝাবেন। সেদিকে কিসের আঠর কিসের বেড়া, কত হার কত জোড়া, কিসে ঠিক রবে চেহারা, আলো হবে আধার ঘর। যেমন আজকে আমার দয়ালকে দেখলেই মনে হয় আলো চমকায়, এত সুন্দর চেহারা, কি এমন কর্ম করলে আমার শিশু যৌবন থেকে বৃদ্ধ পর্যন্ত আমার চেহারা এক রকমই থাকবে, কি কর্ম করলে, কোন বর্ণ হইলে উদয় সমন এসে বাঁধবে আমায়, তখন দেব কাহার দোয়ায়, ভয়ে কাঁপে এই অন্তর। উঠবে কোথায় মৌতের নিশান, ফানা হবে এই দেহ ঘর খান, সাই যদ্দির মন হয় পেরেশান, মানুষ ময়রা কেমনে হয় অমর। আমাদেরও অনেক ইচ্ছা অমর থাকা, অনেক মানুষ আছে অমর
সবাই হইতে পারে না, কর্ম করতে হয়। কি এমন কর্ম আছে যেই কর্ম করলে আমি চিরদিন মানে অমরই থাকবো, আমার কোনো মৃত্যু কিছুই হবে না? কি এমন কর্ম করলে আমি অমর থাকবো? এদিকে সবাই তো চায় একটু অমর হইতে, না? আপনি একটু বুঝাবেন। কোন বর্ণ হইলে উদয় সমনে সে বাঁধবে আমায়, কোন বর্ণ হইলে উদয় সমনে সে বাঁধবে আমায়, তখন দিব কাহার দুহাই, তখন দিব কাহার দুহাই, ভয়ে কাঁপে এই অন্তরে, ভয়ে কাঁপে এই অন্তর, কেমনই ঠিক কেমনই ঠিক কেমনই ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমনই ঠিক রাখি দয়াল। আমার গানের মধ্যে কিছু কথা আছে, আমার দয়াল খুব সুন্দর করে বোঝাবেন, কারণ 2টার বেশি বেজে গেছে, তো আর মুখে কোনো প্রশ্ন করতে চাই না। তো সেদিক থেকে এই গানটি শেষ করে আমি একটি ভাব জগতে যাব। এই দেহে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, কে রইয়াছে কোন শহরে, কে রইয়াছে কোন শহর, কেমনই ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমনে ঠিক রাখি দয়াল। দেখতে দেখতে রাত্র শেষের দিকেই চলে গেছে, তারপরেও আপনারা এখনো গুনার কিছু হিসাবের লোক আপনারা গান শুনছেন। আসলেই বড় ধন্য আপনাদের পরিবেশে গান করলেন। আকাশের মধ্যে এই দুনিয়ার বুকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটা তো আমরা সবাই জানি, কিন্তু মানব দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটা কোথায় আছে, কিভাবে আছে বলতে হবে। আবার বললেন দয়াল আমার গুরু তো সুন্দর, আমার গুরুর মতো যেন আমিও আমার যৌবন থেকে আমি বৃদ্ধ হয়ে যাব, আমি যেন সুন্দর থাকি, আমার যেন রূপের আমার যেন দেহের কোনো ভাঙ্গনি না লাগে। এটা কিভাবে? সারা রাত্রের প্রশ্ন যেমন তেমন, এটা আমার কঠিন লাগছে। বলে এটা কিভাবে ঠিক রাখা যায়, আমার দেহের কোনো ভাঙ্গনি লাগবে না, আমার রূপটা এখন আমি চাঁদনি যেমন আছি আমি বৃদ্ধকালেও যেন তেমনই থাকি। থাকবা যদি গুরু কর্মটা তোমার ঠিক থাকে, তাহলেই তুমি থাকতে পারবে। যেহেতু প্রশ্ন আছে, এখানে মিডিয়া আছে, গান আমাকে প্রশ্নের পাশে একটা দিতে হবে, নয়তো পূর্ণাঙ্গ পালা গানের একটা মীমাংসা আছে, পরিপূর্ণতা লাভ পাবে না। তাই সেদিক থেকে প্রশ্নের জবাব দিয়ে আমি আর কোনো পালার গান রাখবো না, একটা বিচ্ছেদ গান করবো। আমার পরে প্রিয়া সরকার আপনাদের 2টা গান শোনাবে। কি গান আসলো? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেহের গান। তাহলে তোমার দেহটা ঠিক রাখতে হইলে আমার এই গানটা লক্ষ্য করে শুনো, তাহলে তোমার দেহটা তুমি ঠিক রাখতে পারবে। কেন রস খায়া মাতাল হইলি, কখন বাদেশের গাছি রে আইলি, কেন রস খায়া মাতাল হইলি, কখন বাদেশের গাছি রে আইলি, কেন রস খায়া মাতাল হইলি, কোন বাদেশের গাছি রে আইলি, কেন রস খায়া মাতাল হইলি, কোন বাদেশের গাছি রে আইলি। কোমর বেঁধে লওয়েটে
যেন না যাবে ছুটে, ভক্তির দৌড়া দিয়ার কাছে দাঁড়াবি এটে। এই কোমর বেঁধে লওয়েটে, যেন না যাবে ছুটে, ভক্তির দৌড়া দিয়ার কাছে দাঁড়াবি এটে। ও তোর জ্ঞানের মুগুর ভক্তির সুরি রে, ও তোর জ্ঞানের মুগুর ভক্তির সুরি রে। এই গাছে কাটা কিন্তু সুচালি, কোহন বা দেশের গাছি রে আইলি। কেন রস খায়া মাতাল হই, গাছি গাছে যখন যাও গুরুর কাছে জেনে নাও, উর্দা মুখে গাছ কাটিয়ে গাছি নিচে না তাকাও। চাঁদনি রে ওরে গাছি গাছে যখন যাও, শালাল চাঁদের কাছে জেনে নাও, উর্দা মুখে গাছ কাটিয়ে গাছি নিচে না তাকাও। ও তোর গাছের কপালে রস ঘামাইলে রে, ওরে গাছের কপালে রস ঘামাইলে রে। বাবা সুবাই না যেন তোর নালি, কোন বা দেশের গাছি রে আইলি। কেন রস খায়া মাতাল হইলি, বছরে গাছ কাটবি রে একদিন, 3 দিনের পালা ধরে গাছ করলি রে হীন। বছরে গাছ কাটবি রে একদিন, ও তোর 3 দিনের পালা ধরে ও তোর গাছ করলি রে হীন। হইলে ও তোর ঘুলা রসে ঝুলা গুড় রে, ও তোর ঘুলা রসে ঝুলা গুড় রে। এই গাছের দফা সারিলি, কোন বা দেশের গাছি রে আইলি। কেন রস খায় আমার, কেন রস খায়া মাতাল হইলি, কোন বা দেশের গাছির তুই আইলি। রস খায়া মাতাল হইলি, কোন বা দেশের গাছিরে আইলি। কোমর বেঁধে লওয়েটে, যেন না যাবে ছুটে, ভক্তির দৌড়া দিয়া গাছে দাঁড়াবি এটে। তোর জ্ঞানের মুগুর ভক্তির সুরি, ওই গাছে কাটা কিন্তু সুচালি, কোন বা দেশের গাছিরে আইলি। গাছে গাছে যখন যাও, গুরুর কাছে জেনে নাও, ঊর্ধ্বমুখে গাছ কাটিও গাছে তুমি নিচে না তাকাও। তোমার গাছের কপালে রস ঘামাইলে চুয়ায় না জানো তোমার নালি, কোন বা দেশের গাছি রে আইলি।
বছরে গাছ কাটবি রে একদিন, তুই 3 দিনের পালা ধরে গাছ করলি রে হীন। তাহলে তুমি যদি রসিক হইতে চাও পারবা? পারবা না। তুমি যদি তোমার দেহটাকে ঠিক রাখতে চাও পারবা না, কারণ তুমি বছরে গাছ কাটবা একদিন, কিন্তু তুমি এক জমিতে ধান চাষ করছো, তোমার ধানের অঙ্কুর জ্বালিয়ে গেছে, আবার যদি তুমি সেই জমিতে চাষ করো তাহলে কি সেই অঙ্কুর থাকবে? সেটা থাকবে না। এজন্য কামুকের জন্য মাসে 1, বছরে 12, তার চাইতে যে যত কমাইতে পারো। প্রেমিকের জন্য দিনে 12 রাত্রে 13, তার চাইতে যে যত বাড়াইতে পারো। যদি তুমি প্রেমিক হইতে পারো, বাইন চুয়ায় না জল ওঠে না রসিক জনার নাই। রসিক সর্বত্যাগী অনুরাগী, গাব গাইনি লাগাইছে নাই, রসিক জনার নাই। রসিক যে হয় সে তার চেহারাটাই হয়ে যায় কাঞ্চা বরণ সোনা, নুরানি চেহারা, নূর চমকায়, কারণ সে রতি সাধন জানে। সে যেই রতিতে, যার ধনে, পিতৃধনে তুমি জন্ম নিয়েছো, যেই ধনে তোমার উৎপত্তি, সেই ধনের জন্য তোমার কোনো ক্ষতি না হয়। ওই ধনের যদি তোমার ক্ষতি হয়ে যায় তাহলে তোমার দেহটা ঠিক থাকবে না। যেই ঘরে থাকে মালামাল, সেই ঘরে রাখতে হয় খেয়াল, দিতে হয় দেয়াল, যেন ঢুকতে না পারে শিয়াল। এই দেহের মধ্যে তোমার মালামাল আছে, এই জন্য তোমার দেহ ঘরটা তোমার শিকল দিয়ে বাঁধতে হবে, কারণ তোমার এই মালামাল যেন পরের ঘরে না যেতে পারে। তাহলে তো তোমার দেহটা সারা জীবন তুমি যেমন চাও তুমি তেমনই থাকতে পারবে। দমের সাধনাটা যদি তোমার ঠিক থাকে, 1 আঙ্গুল দম কমাইলে পরে 1 নাম সার করে, 2 আঙ্গুল কমাইলে পরে যুগলমতি ধারণ করে, 3 আঙ্গুল দম কমাইলে পরে ত্রিতাপ জ্বালা যায় দূরে, 4 আঙ্গুল দম কমাইলে পরে 4 চন্দ্র ভেদ করে, 5 আঙ্গুল দম কমাইলে পরে পঞ্চহত্যা জয় করে, 6 আঙ্গুল দম কমাইলে পরে ষড়রিপু বশ করে, 7 আঙ্গুল দম কমাইলে পরে সপ্ত সাগর সে পাড়ি দিতে পারে, 8 আঙ্গুল দম কমাইলে পরে অষ্টপাশ মোচন করে, 9 আঙ্গুল দাম কমাইলে পরে দেহের নববিদ্যা ভক্তি বাড়ে, 10 আঙ্গুল দাম কমাইলে পরে 10 ইন্দ্রিয় জয় করে, 11 আঙ্গুল দাম কমাইলে পরে ইচ্ছা মতো উঠতে পারে, 12 আঙ্গুল দম যে কমিয়েছে দুনিয়ায় তার থাকে না জন্ম মৃত্যুর ভয়। তার এহকালেও ভয় নাই, পরকালেরও ভয় নাই, জন্মেরও ভয় নাই, মৃত্যুরও কোনো ভয় নাই। সে হয়ে যায় অমর। বলছে না দয়াল ময়রা কেমনে হয় অমর? সেই অমর হইতে পারে যে দমের সাধনা জানতে পারে, যে দমের সাধনা ঠিক রাখতে পারে, সে অমর হইতে পারে। সে আমার শালাল চান হইতে পারে, সে আমার মনির চান হইতে পারে। আপনি আমি পারি না, তাই আমরা অমরও হইতে পারি না। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোথায় আছে কোন শহর? আপনার ডান দিকটা হচ্ছে দক্ষিণ, বাম দিকটা হচ্ছে আপনার উত্তর। ডান দক্ষিণ, বাম উত্তর, সামনে আপনার পূর্ব, পিছনে আপনার পশ্চিম। ভাবতে ভাবতে তোর পূর্বের বেলা পশ্চিমে ডুবিল, ওলো নায়রি তাড়াতাড়ি তুমি আপন বাড়ি চলো। ওই রসের ভৈরস কইরাছে যারা, সুসন্ধানে সুরস নিয়া রসিক হয় তারা। ওহ মনরে রসের ভৈরস কইরাছে যারা, ওরে সুসন্ধানে সুরস নিয়া রসিক হয় তারা। ফকির আহম্মদ কয় সুরস পেলে রে, ফকির আহম্মদ কয়, ফকির আহম্মদ কয় সুরস পেলে রে, ওই জাল দিলে হয় পাটালি, কোহন বাতাসের গাছের আইলি। কেন রস খায়া মাতাল হইলি, কেন রস খায়া মাতাল হইলি, কোন বাদেশের গাছির আইলি। কেন রস খায়া মাতাল হইলি,